আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমি ভালো আছি, আল্লাহর অশেষ সহমতে। আশা করছি আপনারাও সবাই ভালো আছেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে ব্লগটা শুরু করছি। তো সবাইকে জানাই রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আজকে প্রথম রমজান, তো এই যে বেরিয়ে পড়েছি একটা কাজের উদ্দেশ্যে। তো বাড়ি চলে আসলাম, আসার সময় দেখলাম মাছ আলা, তো মাছ নিলাম। এই যে ভোলা মাছ, যেহেতু আপা খুব পছন্দ করে ভোলা মাছ, তো ভোলা মাছ নিয়েছি। পরে দেখাচ্ছি মাছটা কেমন আর কি। হাঁপিয়ে গেছি, হেঁটে হেঁটে বাড়ি আসলাম, তো দেখা হচ্ছে, চলেন। তো এই যে বাবা এখানে শুয়ে আছে, বাবাই তো রোজা আছে, তো দেখি ওকে জিজ্ঞাসা করি। কিছু হচ্ছে না? অসুবিধা হচ্ছে না তো? উঠে বসো। কষ্ট হচ্ছে? পারবে তো রোজা করতে? ইনশাল্লাহ বলে, ইনশাল্লাহ। এই যে ছোলাটা রাতে ভেজাতে ভুলে গেছি, তো এখন ভিজিয়ে দিলাম, যেহেতু সন্ধ্যাবেলা করবো, তো এখন ভিজিয়ে দিলাম। আর এখন চলেন বাছাকোটা করে নেবো। যে ভোলা মাছগুলো এনেছি, মাছগুলো এখন ঢালবো। এই মাছগুলো 40 টাকা নিল। তো এই যে দেখা যাক মাছগুলো কেমন হবে। তখন মাছ, সবজি সমস্ত কিছু বাছাকোটা করে নেব। এখানে বাছাকোটা সমস্ত হয়ে গেছে। এখানে বাঁধাকপি কেটে নিয়েছি, আর এখানে পেঁয়াজ, ধনেপাতা, টমেটো, লঙ্কা, মাছের ঝোল করব। এখানে ছোলার আলু, এই যে আলু কাটা হয়ে গেছে। আর এই যে মাছ আছে, মাছটা এখন বেছে নেব। এই যে মাছ কাটা এখন সুন্দর করে বেছে কুটে নিয়ে এসেছি, হলুদ নুন মাখিয়ে নেব। আর সবজিগুলো সমস্ত কিছু ধুয়ে নেব। এর মধ্যে সমস্ত রকমের মশলা নিয়ে নিয়েছি, টমেটো, ধনে, জিরে, মরিচ গুঁড়ো, আদা, রসুন সমস্ত নিয়ে নিয়েছি, বেটে নেব। তো এই যে বাবা এখানে পড়াশোনা করে নিচ্ছে, ও কিন্তু রোজা আছে, তো এখানে পড়াশোনা করছে। অসুবিধা হচ্ছে না তো সোনা? ঠিক আছে, করো। তার জন্য এখানে একটা ব্রেড আর দুটো কলা নিয়ে নিয়েছি। তো এখানে এই যে কাঠ আমাকে জড়ো করতে হবে, তো বাঁশবাগানের পাতা ছিল, সেই পাতাগুলো সব টেনে টেনে এনে সেই পাতাগুলো সব এক জায়গায় করলাম। আর এই পাতাগুলো দিয়েই কিন্তু আমার রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হবে। তো পাতাগুলো একদম শুকনো মচমচে, আর রান্না করতে কিন্তু ভালোই লাগে। মানে সমস্ত কিছু বাছাকোটা করে যদি জোগাড় করে নিয়ে বসা যায় না, তো রান্না করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, আমার রান্নাটা বেশ তাড়াতাড়ি হয়ে যায়। তো ওই বাঁশবাগানে, মানে আমাদের ওই বাগানে অনেক পাতা ছিল, সেই পাতাগুলো সব টেনে এনে এখন জড়ো করলাম। আর কষ্ট হচ্ছে খুব। তো আর হচ্ছে কি, এবারে যাব রান্নায়। চলে রান্না করে নিই। তো এই যে এখানে বাঁধাকপি করব, তার জন্য আলুটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এখানে বাবাইকে বললাম একটু ক্যামেরাটা ধরে দে, আমি উনুনটা জাল দিচ্ছি, একটু দেখায়। তো এই যে পিঠের একটা তিগড়ি করে নিয়েছি, আর এই তিগড়িটা দেখতে পাচ্ছেন কত সুন্দর জ্বলছে। আর রোদ্দুরের গরম গরম পাতা দিলে না, মানে সেই রান্নাবান্না হয়ে যাচ্ছে, বেশ ভালোই লাগছে জানেন তো। তো আমার যে ঘরের সামনে যে উনানটা রয়েছে, ওটা সন্ধ্যাবেলা ইত্যাদি জোগাড় করে এইসবগুলো করতে। এই যে এখানে বাঁধাকপিটা প্রায় হয়ে গেছে, এখন মাছটা ভেজে নেব। তো এই যে এখানে করে নিয়েছি ডিম ঝোল, আর এখানে আছে এই যে ভোলা মাছের ঝোল করে নিয়েছি। এখানে এই যে কড়াইতে বাঁধাকপির তরকারি, এখানে ভাত আব্বার মতোই রান্না করেছি, আমাদের একটু সন্ধ্যাবেলা বসিয়ে দেবো। রান্না বান্না করে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে তারপরে গোসল করেছি, গোসল করে নামাজও পড়ে নিয়েছি। আর আপনাদের দাদাভাই গেছে এখন নামাজে, আব্বার নামাজ পড়ছে, আর বাবাই শুয়েছিল, ও নামাজ পড়েছে। তো এখন হয়ে গেছে, তো এখন একটু দেখি বিশ্রাম করব, তারপরে আবার পড়াশোনা করতে হবে, কোরআন পড়বো। তো চলেন আব্বাকে ভাত দিয়ে নিই, তারপরে না হলে এখনই পড়তাম। তো আব্বাকে ভাত দিয়ে নিই, তারপরে এই আর কি, আব্বা আসুক, চলেন দেখা হচ্ছে পরে। তো এইমাত্র নামাজ পড়ে উঠলাম, তো এখন চলে এসেছি ছাদে, একটু বসলাম রোদ্দুরে, চুলটাও শুকাবো, চুলটা কেন খুলিনি। আর এই নাকেরটা না এত, গুজিটা এত হয়ে গেছে, এই যে লম্বা, মানে ভিতরে গুজিটা লম্বা, বুঝলেন তো। যাই হোক, এই যে ছাদে এসে বসলাম, এখন ভিডিও এডিট করব, এডিট করে চুলটা শুকাবো। তো ভিডিওটা এডিট করবো বলেই বসেছি। আর আব্বার খাওয়া হয়ে গেছে, বাবাইকে বললাম একটু ঘুমাতে, কিন্তু ঘুমাচ্ছে না, ফোন দেখছে, বাচ্চা মানুষ তো, বেশি আর বকাবকি করলাম না।
আর বিকালে ইফতারের জোগাড় করতে হবে। ছোলা রান্না করব, ধনেপাতা কেটে রেখেছি, ধনেপাতার চপ করব, বেগুন করব, আর ফল টল কিছু আনাতে হবে, কাটাকুটি করব। এই হচ্ছে ইফতারের জোগাড়। তো চলেন দেখা হচ্ছে পরে। যেখানে ধনেপাতা মাখিয়ে নিয়েছি, ধনেপাতার চপ করব। এই যে এখানে কড়াই বসিয়ে দিয়েছি, এখন সমস্ত কিছু ভাজা করে নেব। এই যে ধনেপাতার চপ করে নিচ্ছি এখন। এই যে চপগুলো সব ভেজে নিয়েছি, এগুলো ধনেপাতার চপ। তো এই যে এখন গরম গরম বেগুনি ভেজে নিচ্ছি। এই ইফতারের সমস্ত জোগাড় করে নিয়েছি, লেবু, এটা ধনেপাতার চপ, খেজুর, ছোলার ঘুগনি আছে, পেঁয়াজু, সমস্ত কিছু ইফতারে জোগাড় করে নিয়েছি। এই ইফতারের সমস্ত জোগাড় করে নিয়েছি, লেবু, এটা ধনেপাতার চপ, খেজুর, ছোলার ঘুগনি আছে, পেঁয়াজু।